যখন ভেতরটা খালি হবে, যখন ভেতর থেকে নেগেটিভ জিনিসগুলো আস্তে আস্তে বেরোবে, তবেই না পজিটিভ জিনিস তোমার ভেতরে এন্টার করবে। যে ডিভাইন কানেকশনটা তোমার লাইফে আসছে, যে ট্রু লাভটা তুমি তোমার লাইফে অ্যাট্রাক্ট করতে চলেছো, সেটার জন্য আগে তোমাকে তোমার ভেতরটা ক্লিন করতে হবে, সেই নেগেটিভিটি জিনিসগুলোকে যেতে হবে। আর এটাই ইউনিভার্স করে। মনে রেখো, এই পৃথিবীতে কেউ তোমার না, কেউ যে উপরে যিনি বসে আছেন উনি তোমার, আর উনি সব সময় তোমার সাথে থাকবে। কেউ তোমাকে বুঝুক কিংবা না বুঝুক, উনি থাকবে। একটা মানুষ হয়তো হঠাৎ করে তোমার জীবন থেকে চলে গেছে, আর এই মুহূর্তে তুমি অনেক কষ্ট পাচ্ছ, এমন কষ্ট যেটা তুমি কাউকে বলে বোঝাতে পারছো না। আর এই কষ্টটা তোমাকে মানসিকভাবে অনেক পাল্টে দিয়েছে, অ্যাজ এ পার্সন তোমাকে অনেক পাল্টে দিচ্ছে। তুমি হয়তো এখন একা থাকতে বেশি ভালোবাসো। তোমার অনেক সময় হয়তো এটাও মনে হতে পারে যে তুমি কেমন একটা যেন হয়ে যাচ্ছ। তোমার ডিপ্রেশন হয়ে যায়নি তো? তুমি অনেক জিনিস চিন্তা ভাবনা করছো, কিন্তু তুমি এটা বুঝতে পারছো না যে এই সব কিছু হচ্ছে তোমার ভালোর জন্য, বিকজ তোমার রাইট টাইম আসতে চলেছে। এই রাইট টাইমটা কি? এই রাইট টাইমটা কি সবার জীবনে আসে? জানি না, কিন্তু তোমার জীবনে যদি তুমি এমন 3টে সংকেত পাও, তাহলে বুঝে নিও যে তোমার রাইট টাইম আসতে চলেছে। এই 3টে সংকেত কি, কি মানে এটার? আজকে এই বিষয় নিয়েই চর্চা করব। অনেক সময় না ইউনিভার্স আমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করে, বিকজ আমাদের রাইট টাইম আসার সময় হয়ে গিয়ে থাকে, আর তখন ইউনিভার্স আমাদের কিছু ইন্ডিকেশনস দেয়। এই ইউনিভার্সের কানেকশনটা যখন তোমার হয়ে যাবে না, তখন তুমি নিজের লাইফে তোমার ডিভাইন কানেকশন, তোমার স্পিরিচুয়াল রিলেশনশিপস, তোমার ট্রু লাভ, তুমি সব কিছুকে অ্যাট্রাক্ট করতে পারবে। আজকের এই ভিডিওটা হয়তো সবাই বুঝতে পারবে না, কিন্তু তারা বুঝতে পারবে যারা নিজের লাইফে কিছু অল অফ আ সাডেন চেঞ্জেস নোটিস করছে, কিছু পরিবর্তন তাদের জীবনে হচ্ছে, আর তারা খুব কনফিউজ। তারা বুঝতে পারছে না যে এক্স্যাক্টলি কি হচ্ছে আমার সাথে, আমি কেন এত পাল্টে যাচ্ছি। আজকে তোমাদেরই এই সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে দেবো, তাই এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এই ভিডিওটাকে শেষ অবধি দেখো, এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা, এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। তোমার লাইফের ডিভাইন কানেকশন, স্পিরিচুয়াল রিলেশনশিপস এবং তোমার ট্রু লাভ তোমার লাইফে আসতে চলেছে, আর তার জন্যেই তুমি নিজের লাইফে এই 3টে সংকেত হয়তো ফিল করতে পারো। একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে অনেক সময় কি হয় না, আমাদের লাইফে আমরা কিছু এমন কষ্ট পাই যেই কষ্টগুলো আমাদের ভেতর থেকে না আস্তে আস্তে চেঞ্জ করতে থাকে। এই চেঞ্জটা অনেক স্লো হয়, কিন্তু এই চেঞ্জটা আমাদের অ্যাজ এ পার্সন, আমাদের পার্সোনালিটি, আমাদের মাইন্ডসেট, এই সব কিছু চেঞ্জ করে দেয়। কেন করে? বিকজ এটাই তোমার রাইট টাইম। এই রাইট টাইমটা হয়তো সবার জীবনে এই জন্মে হয়তো আসবে না। এই জন্মে কেন আসবে না বা এই জন্মের ব্যাপারটা কি, এটা আমি পরে অন্য একটা কোনো ভিডিওতে বানিয়ে বলবো। কিন্তু অনেকজনেরই এই জন্মেই হয়তো তাদের রাইট টাইম চলে এসছে, যেখানে তাদের স্পিরিচুয়াল কানেকশনটা হবে। আর এই স্পিরিচুয়াল কানেকশন হয়ে যাওয়া মানেই তুমি তোমার লাইফে তোমার ট্রু লাভ তুমি পেয়ে যাবে। তুমি সেই ভালোবাসাটা পাবে যেটা তুমি ডিজার্ভ করো। আর এটা শুধু এরকম নয় যে লাভ পার্টনারের কথা বলছি, এই ভালোবাসা তুমি মানুষের কাছ থেকেও পাবে। তোমার লাইফে পজিটিভ লোকেরা আসতে শুরু করবে, তোমার চিন্তা ভাবনা পজিটিভ হবে, কিন্তু সেটা হওয়ার আগে তুমি কিছু এমন কষ্টকর চেঞ্জেসের মাধ্যমে তুমি পাস করবে, যেটা তোমাকে হয়তো অনেক কনফিউজ করে দেবে, তোমাকে অনেকটা হয়তো চিন্তায় ফেলে দেবে, কিন্তু বিশ্বাস রাখো তার ওপরে। এই জার্নিটা একটু কঠিন, এটার স্টার্টিংটা একটু কঠিন, কিন্তু এন্ডটা অনেক সুন্দর। সবচেয়ে ডিফিকাল্ট জিনিস কি জানো তো আজকের ডেটে? সেটা হচ্ছে নিজের মনটাকে পরিষ্কার করে পজিটিভ থেকে এগোনোটা হচ্ছে লাইফের সবচেয়ে ডিফিকাল্ট। এটাই আমরা পারি না, এটাই আমিও নিজের জীবনে চেষ্টা করছি। লোকেরা অনেক কিছু, অনেক কথা বলবে,
অনেক নেগেটিভিটি আছে, তোমার আশেপাশের লোকেরা তোমাকে ইনস্টিগেট করার চেষ্টা করবে, কিন্তু এই সব কিছুকে সাইডে রেখে নিজের মনটাকে পরিষ্কার করে এগোনোটা সবচেয়ে ডিফিকাল্ট। আর ওটা তখনই হয় যখন আমাদের রাইট টাইমটা আসে, যখন আমাদের ইউনিভার্সের সাথে কানেকশন হয়ে যায়। মনে রেখো, এই পৃথিবীতে কেউ তোমার না, কেউ যে উপরে যিনি বসে আছেন উনি তোমার, আর উনি সবসময় তোমার সাথে থাকবে। কেউ তোমাকে বুঝুক কিংবা না বুঝুক, উনি থাকবেন। আর উনি তোমাকে কিছু ইন্ডিকেশনস দেবেন যে তোমার টাইম হয়ে এসছে, এবার তোমার কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, তোমার রাইট টাইম চালু হয়ে গেছে। শুধু তার উপরে বিশ্বাস রাখো, নিজের উপরে বিশ্বাস রাখো, কাউকে ভয় পেতে হবে না। মানুষ তোমাকে ইনস্টিগেট করবে, মানুষ তোমাকে টেনে পিছনে আনার চেষ্টা করবে, কিন্তু নিজেকে সবসময় বলবে দ্যাট আই এম ভেরি পাওয়ারফুল। তাই এখন তোমাদের আজকে এই ভিডিওতে 3টে সংকেত বলবো, যদি তুমি নিজের লাইফে এই 3টে সংকেত ফিল করে থাকো তাহলে ব্যাস মনে রেখো যে তোমার ভালো টাইম বা তোমার রাইট টাইম আসতে চলেছে। তুমি নিজের লাইফে তোমার ডিভাইন কানেকশন, তোমার স্পিরিচুয়াল রিলেশনশিপস এবং ট্রু লাভ তুমি খুব শিগগিরই পাবে। সো ফার্স্ট সাইনটা কি, যেটা এই পুরো ভিডিওর উদ্দেশ্য বা যেটা মেইন থিম, যেটা আমি একদম স্টার্টিংয়েও বললাম, যে অল অফ আ সাডেন তুমি নিজের লাইফে কিছু পরিবর্তন ফিল করবে। তোমার হয়তো মনে হবে যে তুমি অনেক একা হয়ে গেছো, তোমার হয়তো মনে হবে যে তুমি ডিপ্রেশনে আছো, তোমার হয়তো মনে হবে যে এবার একটু নিজের সাথে সময় কাটাই। আর এখানেই আস্তে আস্তে তুমি নিজের ভেতরে কিছু স্লো চেঞ্জেস ফিল করবে, হয়তো এখনই করছো। অনেক সময় যেটা হয়, যেটা সব থেকে বেশি হয়, সেটা হচ্ছে যে আমরা স্পিরিচুয়াল একটা কানেকশন ফিল করতে শুরু করে দিই। সেটা তুমি যেই ধর্মেরই হও না কেন, যেই ঈশ্বরকেই বিশ্বাস করো, তুমি দেখবে তোমার ঈশ্বরের প্রতি একটা টান তোমার চলে আসবে, তোমার স্পিরিচুয়ালিটির উপরে, তোমার ভালোবাসার উপরে, ভালো জিনিসের উপরে, ভালো ব্যবহার, গ্র্যাটিটিউড, এই জিনিসগুলোর উপরে তোমার একটা বিশ্বাস আসতে শুরু করবে। তোমার বিহেভিয়ারটা অনেক আগে যেরকম হয়তো তুমি অনেকটাই কি বলবো, মানে অল অফ আ সাডেন না তুমি একটু কাম হতে শুরু করবে। হয়তো অনেকজনই বলবে আরে আজকাল বেশি কথা বলে না, চুপচাপ থাকে, কিন্তু চুপচাপ না, তুমি এখন নিজের ভেতরে নিজের সাথেই একটু থাকতে পছন্দ করবে, একটা সাডেন চেঞ্জ। এবং অনেক সময় তুমি দেখবে এরকমও হতে পারে যে তুমি তোমার লাইফে কিছু নতুন জিনিস করার চেষ্টা করছো, নতুন জিনিস শিখছো, কিছু নতুন জিনিস অ্যাডাপ্ট করছো, তোমার মধ্যে একটা এমন পরিবর্তন আসা শুরু হবে, একটা নিউ বিগিনিং তুমি নিজের লাইফে নোটিস করতে পারবে, যেটা এর আগে করনি। এটা একটু স্লো হবে, একটু আস্তে 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 একটু কষ্টের সাথে যেতে 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 তুমি দেখবে তোমার মধ্যে একটু পজিটিভ চেঞ্জেস আসতে শুরু করছে তোমার লাইফে। তুমি নিজেকে অনেকটা ডিফারেন্ট ফিল করবে, তোমার মনে হবে যে আজ থেকে 5 বছর আগে আমি যেমন ছিলাম এখন কিন্তু ঠিক সেরকম নেই, বা আজ থেকে 2 বছর আগে, 1 বছর আগেও আমি যেরকম ছিলাম এখন কিন্তু আমি সেরকম নই, আমার মধ্যে কিছু চেঞ্জেস আসছে। এটা হবে, হয়তো কিছু নতুন জিনিস তুমি শিখবে। হয়তো ভেবে না, এরকম অনেকজনের সাথে হতে পারে যে সে তার হয়তো অনেক বেশি ওয়েট, সে চেষ্টা করছে এবার ফাইনালি আমি নিজের ওয়েট লস করব। বা আগে হয়তো প্রত্যেক মানুষের সাথে আমি ঝগড়া করার চেষ্টা, বা তাদের সাথে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতাম, তাদের সাথে আমি আর্গুমেন্ট করতাম, এখন আমি চুপ থাকাই বেশি পছন্দ করি। এখন আর আমি বেশি মানুষকে এক্সপ্লেন করতে যাই না, বেশি উত্তর দিই না, নিজের মধ্যেই থাকি। এটাও একটা নতুন বিগিনিং, একটা নতুন লাইফস্টাইল যেটা তোমার লাইফে এখন হঠাৎ করেই এসছে। তো এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিকেশন যে তোমার মধ্যে পরিবর্তন আনতে শুরু করবে, এখানে তোমার স্পিরিচুয়াল দিকে টানটা অনেক বেশি যাবে। তো এটা হচ্ছে ফার্স্ট সাইন। সেকেন্ড সাইনটা কি, সেকেন্ড সাইনটা হচ্ছে সত্যি এটা মানে হয়, আর এটা খুব অদ্ভুত একটা ব্যাপার, এটা আমিও নিজের লাইফে মারাত্মকভাবে ফিল করেছি। সেটা তুমি দেখবে হঠাৎ করেই তোমার জীবন থেকে না কিছু মানুষ চলে যাবে। তাদের মধ্যে হয়তো একটা মানুষ এরকমও যে মানুষটাকে তুমি অনেক ভালোবাসতে, যে মানুষটার সাথে তুমি অনেক স্বপ্ন দেখেছিলে, কিন্তু এখন সেই মানুষটা তোমার জীবন থেকে যাচ্ছে। তুমি হয়তো খুব কষ্ট পাচ্ছ, কিন্তু কি করবে, এই মানুষটাকে যেতে হবে। বিকজ এই মানুষটা খারাপ বা ভালো আমি বলবো না, কিন্তু এই মানুষটা সামওয়্যার তোমার লাইফে একটা নেগেটিভ পার্সন, নেগেটিভ ভাইবস তোমাকে দিচ্ছে, যেটা তোমাকে অনেক
নিচে নিয়ে আসছে লাইফে। ইউনিভার্স কি করবে, তোমার লাইফ থেকে নেগেটিভিটিগুলোকে এবার আস্তে 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 সরানো শুরু করবে। তুমি দেখবে অনেকজনের সাথে তোমার এরকম ছিল, আগে খুব কথাবার্তা হতো, এখন আর কথাবার্তাই হয় না, কোনো ঝগড়া কিচ্ছু হয়নি, জাস্ট এমনি সেই মানুষগুলো তোমার জীবন থেকে আস্তে 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 চলে যাচ্ছে, জাস্ট এমনি তারা নিজে তোমার জীবন থেকে চলে যাচ্ছে। এটা তুমি নোটিস করবে। কেন কি এটা কেন হয়, তার কারণ হচ্ছে যে যখনই তোমার লাইফ থেকে নেগেটিভ জিনিসগুলো যাবে তোমার মনটা হালকা হবে। এই যে তোমার মনে হচ্ছে না যে আমি হয়তো এখন একা হয়ে গেছি, একা থাকতেই ভাল লাগে, কারোর সাথে কথা বলতে ভাল লাগে না, বিকজ ইউনিভার্স তোমাকে সেই অ্যাম্বিয়েন্স থেকে, সেই যে লাইফটা তোমার আগে ছিল যেখানে তুমি নেগেটিভ ভাইবসটা অনেক বেশি পেতে, ওখান থেকে তোমাকে দূরে টেনে নিয়ে আসছে, সরিয়ে দিচ্ছে, তোমার ভেতরটা খালি করছে। যখন ভেতরটা খালি হবে, যখন ভেতর থেকে নেগেটিভ জিনিসগুলো আস্তে আস্তে বেরোবে, তবেই না পজিটিভ জিনিস তোমার ভেতরে এন্টার করবে। যে ডিভাইন কানেকশনটা তোমার লাইফে আসছে, যে ট্রু লাভটা তুমি তোমার লাইফে অ্যাট্রাক্ট করতে চলেছো, সেটার জন্য আগে তোমাকে তোমার ভেতরটা ক্লিন করতে হবে, সেই নেগেটিভিটি জিনিসগুলোকে যেতে হবে, আর এটাই ইউনিভার্স করে। খুব কষ্ট হয় যে এর সাথে আর কথা হয় না, ওর সাথে তো কথা হয় না, ও হয়তো আমার ব্যাপারে কিছু খারাপ মনে করে আমাকে ছেড়ে দিয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, এই মানুষগুলো এবার তোমার জীবন থেকে যাবে, বিকজ তোমার লাইফে এবার পজিটিভ লোকেরা আসছে। আর এইগুলো সব তখনই হয় যখন আমাদের রাইট টাইমটা আসে, আর রাইট টাইমটা কখন আসে এটা কেউ বলতে পারবে না, এটা সব কিছুই তোমার কর্মের উপরে। থার্ড সাইনটা হচ্ছে, যেটা এর আগেও আমি বলেছি, এঞ্জেল নাম্বারস আমরা এমনি সাধারণত নিজের লাইফে অনেকবারই দেখি, 777, 111, 1111, এই নম্বরগুলো আমরা নিজের লাইফে অনেকগুলি দেখি। কিন্তু যখন তোমার স্পিরিচুয়াল আপলিফটমেন্ট হওয়ার সময় হয়ে থাকে, যখন তোমার লাইফটা এবার চেঞ্জ হবে, বিগ চেঞ্জ তোমার লাইফে যখন আসবে, তখন এই এঞ্জেল নাম্বারসগুলো আমরা অনেক বেশি দেখি। এবং তুমি দেখবে এই সময়েই তুমি অনেক ভিডিওস হয়তো ইউটিউবে এরকম দেখছো, ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন কাকে বলে, ট্যারো কার্ড রিডিং, ইউনিভার্সের মেসেজেস, এরকম টাইপের অনেক রকমের ভিডিওস। স্পেশালি যেটা আমি বলবো ল অফ অ্যাট্রাকশন, যেটা এই সব কিছুর মানে মূল আধারটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন, এটা একটা বিশাল বড় পার্ট এই সব কিছুরই। তো হয়তো ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন কাকে বলে, পজিটিভ এনার্জি কি হয়, কেন পজিটিভ থাকা দরকার, এই টাইপের ভিডিওসগুলো তুমি নিজের লাইফে অনেক দেখতে পারবে, এঞ্জেল নাম্বারসগুলো অনেক দেখতে পারবে। এগুলো সব কিছু হচ্ছে ইউনিভার্সের একটা ইন্ডিকেশন যে তোমার লাইফটা এবার চেঞ্জ হতে চলেছে, তাই তুমি ভয় পেও না। দেখো লাইফ তো চেঞ্জ হবেই, কিন্তু অনেক সময় কি হয়, আমরা অনেক কনফিউশনে থাকি যে কী হচ্ছে, কেন হচ্ছে, এটা কেন হচ্ছে। অনেকজন ভাবে যে সে ডিপ্রেশনে চলে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ডিপ্রেশনে নয়। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যটাই এটা, তোমাকে এটা বোঝানো যে তোমার সাথে এখন যে জিনিসগুলো হচ্ছে সেগুলো ইউনিভার্সেরই একটা প্রসেস, এই প্রসেসটাকে বিশ্বাস করো, ট্রাস্ট দি অ্যাকশন। কিছু ভালো হতে চলেছে, তুমি তোমার লাইফে সেই মানুষটাকে পেতে চলেছো যে মানুষটা অ্যাকচুয়ালি তোমার ভালোবাসা ডিজার্ভ করে, আর তার জন্যই তুমি কোথাও না কোথাও এঞ্জেল নাম্বারসও দেখতে পারবে, যেটা ইন্ডিকেট করবে যে কিছু বড় চেঞ্জেস তোমার জীবনে আসতে চলেছে। তোমার ম্যানিফেস্টেশনের উপরে বিশ্বাস এসে যাবে, তোমার স্পিরিচুয়ালিটির উপরে বিশ্বাস আসবে, তোমার লাইফে এই যেটা বললাম বলতে বলতে এতটা ব্ল্যাঙ্ক হয়ে যাই আমি অনেক সময়, কিন্তু এটাই হচ্ছে ব্যাপার যে কিছু বড় চেঞ্জেস তুমি নিজের লাইফে ফিল করতে পারবে, আর তার জন্যই আমরা অনেক সময় এঞ্জেল নাম্বারসও দেখি। ইউনিভার্স আমাদের সাথে না অনেকভাবে কানেক্ট করার চেষ্টা করে, আমাদের ইন্ডিকেট করে, অনেকগুলি প্রশ্ন আমাদের মাথায় আসে, তো সেই প্রশ্নের উত্তরগুলো ইউনিভার্স চেষ্টা করে তোমাকে ভিডিওর মাধ্যমে, বা কেউ হয়তো হঠাৎ করে তোমাকে এমন একটা কিছু কথা বলে চলে গেল, এই কথাটা তুমি মাথায় রাখলে আর এই কথাটা তোমার জীবনটাকে পাল্টে দিল। এইভাবে অনেক কিছু ইন্ডিকেশনস আমরা ইউনিভার্সের মাধ্যমে আমরা পাই। তো যদি তোমার লাইফে, যেটা আগেও বললাম, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যদি তুমি নিজের লাইফে এই মুহূর্তে কিছু বড় চেঞ্জেস নোটিস করছো, তখন ভয় পেও না, বা এটা ভেবো না যে তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছ, বা কিছু এমন নেগেটিভ কিছু ভেবো না, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, নিজের উপরে বিশ্বাস রেখো, যেটা আগে হবে সেটা বিশ্বাস করো, ভালোই হবে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক কিছু বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।